আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আর্থকুইক প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব। আর্থকুইক শব্দের সাথে সবাই কম বেশি পরিচিত, হয়তো কারো এখন মনে পড়ছে না, আবার কারো মনে পড়ছে। তারপরেও আমি আর্থকুইক শব্দের অর্থটি বলে দিচ্ছি। আর্থকুইক মানে হচ্ছে ভূমিকম্প। আর্থকুইক মানে হচ্ছে কি? ভূমিকম্প। এখন সবারই কিন্তু কম বেশি মনে পড়ে গেছে। তার মানে আর্থকুইক অর্থ হচ্ছে কি? ভূমিকম্প। বর্তমান প্রেক্ষাপটে এই টপিকটি কিন্তু খুবই কমন, তাই না? তো এই সম্পর্কিত প্যারাগ্রাফ, তারপরে ডায়লগ, যে কোনো বিষয় যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে। তো আমি আজকে প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব। তো আমি মনে করি সবারই এই প্যারাগ্রাফ সম্পর্কে ধারণা থাকা উচিত। আমি অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় প্যারাগ্রাফটি সাজিয়েছি। আশা করি আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের এই প্যারাগ্রাফ নিয়ে তেমন কোনো প্রবলেম থাকবে না। যাই হোক, তবে সম্পূর্ণ ভিডিও না দেখলে তোমরা কিন্তু প্যারাগ্রাফটি শিখতে পারবে না। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং প্যারাগ্রাফটি তোমরা আয়ত্ত করে নাও, ঠিক আছে? তো আমি আর কথা বাড়াবো না, মূল আলোচনায় চলে যাব। তারপরে আরেকবার বলে নিই, আর্থকুইক মানে হচ্ছে কি? ভূমিকম্প। চলো শুরু করি। এখন কিভাবে শুরু করব? আমরা প্রথমে শুরু করব এভাবে, আর্থকুইক মিন্স এ সাডেন মুভমেন্ট অফ এ পার্ট অফ দ্য আর্থ সারফেস। তার মানে আর্থকুইক মিন্স, আর্থকুইক বোঝায় এ সাডেন মুভমেন্ট। সাডেন মানে হচ্ছে কি? হঠাৎ। মুভমেন্ট মানে নড়াচড়া। অফ এ পার্ট মানে অংশ। কিসের অংশ? অফ দ্য আর্থ সারফেস। আর্থ মানে কি? পৃথিবী। তাই না? আর্থস মানে হচ্ছে পৃথিবীর, সারফেস মানে উপরিভাগ। তাহলে আর্থকুইক মিন্স ভূমিকম্প বোঝায় এ সাডেন মুভমেন্ট, হঠাৎ নড়াচড়া, অফ এ পার্ট একটি অংশ, অফ দ্য আর্থ সারফেস মানে পৃথিবীর উপরিভাগের কোনো অংশ হঠাৎ নড়াচড়াকে কি বলা হয়? আর্থকুইক বলা হয় বা ভূমিকম্প বলা হয়। তাহলে আর্থকুইক মিন্স এ সাডেন মুভমেন্ট অফ এ পার্ট অফ দ্য আর্থ সারফেস। সামটাইমস মাঝে মাঝে দ্য আর্থ মানে পৃথিবী, শেকস সাডেনলি ফর ন্যাচারাল রিজনস। তাহলে সামটাইমস মাঝে মাঝে দ্য আর্থ পৃথিবী, শেকস মানে শেক, আমরা অনেকে হ্যান্ডশেক করি না, আমরা বলি হ্যান্ডশিপ, তাই না? হ্যান্ডশিপ করলাম, আসলে হ্যান্ডশিপ না, ওটা হলো হ্যান্ডশেক। শেক অর্থ হচ্ছে নড়াচড়া করা, তাই না? আর্থ শেক মানে পৃথিবী নড়াচড়া করে, সাডেনলি হঠাৎ করে, ফর ন্যাচারাল রিজনস মানে প্রাকৃতিক কারণবশত। তাহলে সামটাইমস দ্য আর্থ শেক সাডেনলি ফর ন্যাচারাল রিজনস, মাঝে মাঝে পৃথিবী হঠাৎ করে নড়াচড়া করে প্রাকৃতিক কারণে। দিস সাডেন ভায়োলেন্ট মুভমেন্ট অফ দ্য আর্থস সারফেস ইজ কল্ড অ্যান আর্থকুইক। তাহলে দিস সাডেন ভায়োলেন্ট মুভমেন্ট, ভায়োলেন্ট মানে হচ্ছে তীব্র, তাই না? অনেক বেশি বা প্রবল। দিস সাডেন এই হঠাৎ, ভায়োলেন্ট মানে তীব্র, মুভমেন্ট মানে কি? নড়াচড়া, অফ দ্য আর্থ সারফেস মানে পৃথিবীর উপরিভাগে, হ্যাঁ, ইজ কল্ড এ আর্থকুইক, অ্যান আর্থকুইক, তাকে বলা হয় কি? ভূমিকম্প। অ্যাট প্রেজেন্ট বর্তমানে, অ্যাট প্রেজেন্ট মানে কি? বর্তমানে। ইট ইজ দ্য ওয়ার্স্ট ন্যাচারাল ডিজাস্টার ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাট প্রেজেন্ট বর্তমানে, ইট ইজ দ্য ওয়ার্স্ট হচ্ছে কি? ব্যাড এর সুপারলেটিভ ফর্ম। এই সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওয়ার্স্ট, হ্যাঁ। সুপারলেটিভ ফর্মের আগে একটা কি বসে? দা বসে। এই দাটা কিন্তু আমরা এখানে দিয়েছি। ইট ইজ দ্য ওয়ার্স্ট ন্যাচারাল ডিজাস্টার ইন দ্য ওয়ার্ল্ড। ইয়া হচ্ছে অত্যন্ত খারাপ প্রাকৃতিক, ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, ডিজাস্টার মানে হচ্ছে দুর্যোগ, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর। বর্তমানে এটা পৃথিবীর অন্যতম খারাপ প্রাকৃতিক দুর্যোগ। তারপরে দেখো, দেয়ার আর ম্যানি কজেস অফ দ্য আর্থকুইক। তাহলে দেয়ার আর ম্যানি কজেস মানে কি? কারণ। অফ দ্য আর্থকুইক পৃথিবীর ভূমিকম্পের অনেক কারণ রয়েছে। দেয়ার আর ম্যানি কজেস অফ দ্য আর্থকুইক। ফার্স্টলি প্রথমত, ফার্স্টলি মানে প্রথমত। দ্য ইরাপশন অফ ভলক্যানোস মানে কি? আগ্নেয়গিরি, তাই না? ইরাপশন অর্থ হচ্ছে, ইরাপশন মানে বিস্ফোরণ। দ্য ইরাপশন অফ ভলক্যানোস
is one of the major reasons for the earthquake. তাহলে প্রথমত দ্য ইরাপশন বিস্ফোরণ অফ দ্য ভলক্যানোস মানে কি আগ্নেয়গিরির বিস্ফোরণ ইজ ওয়ান অফ দ্য মেজর মানে প্রধান রিজন মানে কারণ অফ দ্য আর্থকুইক মানে ভূমিকম্পের অন্যতম প্রধান কারণ। সেকেন্ডলি দ্বিতীয়ত ডিফিউশন অফ দ্য হিট, তাহলে ডিফিউশন মানে হচ্ছে বিস্তার অফ হিট, হিট মানে কি হিট তাপ, তাই না তাপের বিস্তার ডিফিউশন অফ হিট ইজ দ্য আদার কজ অফ দ্য আর্থকুইক অন্য আরেকটি কারণ, তাই না। তাহলে সেকেন্ডলি ডিফিউশন অফ হিট ইজ দ্য আদার কজ অফ দ্য আর্থকুইক ভূমিকম্পের অন্য একটি কারণ হচ্ছে তাপের বিস্তার। তারপরে দেখো আর্থ প্রেশার ইনক্রিজ, তাহলে আর্থ মানে পৃথিবী, প্রেশার মানে চাপ, ইনক্রিজ মানে বৃদ্ধি, তাহলে পৃথিবীর চাপ বৃদ্ধি। ল্যান্ডস্লাইডস, ল্যান্ডস্লাইডস মানে ভূমিধস, ল্যান্ডস্লাইডস মানে ভূমিধস। তারপরটা হচ্ছে ওয়াটার ইনটেন্স ইনসাইড দ্য আর্থ, তাহলে ওয়াটার মানে পানি, ইনটেন্স মানে প্রবেশদ্বার, ইনসাইড দ্য আর্থ পৃথিবীর প্রবেশদ্বারে পানি, তাহলে ওয়াটার ইনটেন্স ইনসাইড দ্য আর্থ অ্যান্ড এবং ভলকেনিক সাবস্টেন্স ইনসাইড দ্য আর্থ, তাহলে ভলকেনিক মানে আগ্নেয়গিরির সাবস্টেন্স মানে কি পদার্থ বা লাভা, ইনসাইড দ্য আর্থ পৃথিবীর ভিতরে, তাই না। আর অলসো রেসপন্সিবল মানে দায়ী ফর দ্য আর্থকুইক ভূমিকম্পের জন্য দায়ী। তাহলে এখানে আমরা আরও তিনটা জিনিস দায়ী পেলাম, তাহলে সেটা কি আর্থ প্রেশার ইনক্রিজ মানে পৃথিবীর চাপ বৃদ্ধি, ল্যান্ডস্লাইডস মানে কি ভূমিধস, চারটা জিনিস, তাই না। ওয়াটার ইনটেন্স ইনসাইড দ্য আর্থ অ্যান্ড ভলকানিক সাবস্টেন্স ইনসাইড দ্য আর্থ, এই চারটা জিনিস আরও দায়ী পেলাম, তাই না। আর অলসো রেসপন্সিবল ফর দ্য আর্থকুইক। তারপরে দেখো আর্থকুইক কজেস গ্রেট লস টু আস, আর্থকুইক ভূমিকম্পের কারণে অনেক বড় ক্ষতি হয় আমাদের, লস মানে ক্ষতি, গ্রেট লস অনেক বড় ক্ষতি, টু আস আমাদের, তাই না। আর্থকুইক কজেস গ্রেট লস টু আস আমাদেরকে অনেক ক্ষতির কারণ আর কি এই ভূমিকম্প। আর্থকুইক কজেস গ্রেট লস টু আস। ইট ইজ ভেরি ডিভাস্টিং মানে বিধ্বংসী, তাহলে ইহা হয় ভেরি ডিভাস্টিং, ইহা হয় খুবই বিধ্বংসী। ইট ডেমালিসেস ম্যানি বিউটিফুল বিল্ডিংস, আচ্ছা ডেমালিসেস মানে হচ্ছে কি ধ্বংস, তাই না, ডেমালিসেস মানে ধ্বংস করে, তাহলে ইট ডেমালিসেস ইহা ধ্বংস করে, ম্যানি মানে অনেক, বিউটিফুল বিল্ডিংস সুন্দর সুন্দর দালান, রোডস মানে হচ্ছে রাস্তাঘাট, অ্যান্ড সিটিস মানে শহর, তাহলে ধ্বংস করে, আসলেও কিন্তু ধ্বংস করে। ইট ডেমালিসেস ম্যানি বিউটিফুল বিল্ডিংস রোডস অ্যান্ড সিটিস। It has snatched away millions of valuable lives, তাহলে স্ন্যাচড মানে হচ্ছে ছিনিয়ে নেয়, স্ন্যাচড অ্যাওয়ে ছিনিয়ে নেয়, ঠিক আছে। ইট হ্যাজ স্ন্যাচড অ্যাওয়ে মিলিয়ন জিনিসটা হচ্ছে 10 লাখে 1 মিলিয়ন, তাহলে মিলিয়নস আছে অনেক মিলিয়ন, তাই না। ইট হ্যাজ স্ন্যাচড অ্যাওয়ে মিলিয়নস অফ ভ্যালুয়েবল লাইফ, অনেক লাখ কি করে মিলিয়ন লোকের মূল্যবান জীবন নিয়ে নেয়, ছিনিয়ে নেয়। তারপর আরও কি করে অ্যান্ড মেড মানে মেকের পাস্ট টেন্স হচ্ছে মেড, তৈরি করে বিলিয়নস অফ পিপুল হোমলেস, বিলিয়ন হচ্ছে 100 কোটিতে 1 বিলিয়ন, 100 কোটিতে 1 বিলিয়ন অফ পিপুল হোমলেস বাড়িহারা করে ফেলে, মেড তৈরি করে বা তো করে ফেলে, বিলিয়নস অফ পিপুল হোমলেস মানে বাড়িহারা, অনেক বিলিয়ন লোকজনদের কি করে বাড়িহারা করে ফেলে। There are many ways to minimize the losses. There are many ways অনেক উপায় আছে, to minimize মানে কি কমানো, the losses মানে ক্ষতি কমানোর অনেক উপায় রয়েছে। There are many ways to minimize the losses. We should build houses
বাই ফলোয়িং দ্য এক্সপার্টস অ্যাডভাইস অ্যান্ড রুলস। তাহলে উই শুড বিল্ড, আমাদের নির্মাণ করা উচিত, হাউজেস মানে বাড়ি, বাই ফলোয়িং অনুসরণ করে, দ্য এক্সপার্টস, এক্সপার্টস মানে কি, হ্যাঁ যারা এই বিষয়ে পারদর্শী, তাই না, এক্সপার্টস অ্যাডভাইস পারদর্শীদের উপদেশ এবং রুলস, হ্যাঁ নিয়মকানুন অনুসরণ করে আমাদের বাড়ি নির্মাণ করা উচিত। তারপরে দেখো দ্য গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড, গভর্নমেন্ট মানে সরকার, শুড কাম ফরওয়ার্ড সামনে আগায় আসতে হবে, অ্যান্ড এবং টেক প্রপার স্টেপস যথাযথ পদক্ষেপ নিতে হবে, টু কন্ট্রোল, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ, ইলিগ্যাল মানে অবৈধ, কনস্ট্রাকশন মানে নির্মাণ, হ্যাঁ অবৈধ নির্মাণ নিয়ন্ত্রণ করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে, কাকে, সরকারকে। তাহলে দেখো দ্য গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড টেক প্রপার স্টেপস টু কন্ট্রোল ইলিগ্যাল কনস্ট্রাকশন। এডুকেটেড পিপুল শিক্ষিত লোকজন, অ্যান্ড মিডিয়া সংবাদ গণমাধ্যম আর কি, মিডিয়া অলসো শুড কাম ফরওয়ার্ড তাদেরও সামনে আগায় আসতে হবে, টু গ্রো জন্মানোর জন্য কি, পাবলিক অ্যাওয়ারনেস গণসচেতনতা, হ্যাঁ গণসচেতনতা জন্মানোর জন্য তাদের কি করতে হবে, সামনে আগে আসতে হবে, কাদেরকে, এডুকেটেড পিপুল অ্যান্ড মিডিয়া। তারপরে দেখো উই শুড অলসো প্ল্যান্ট মোর অ্যান্ড মোর টিচেস, উই শুড অলসো আমাদের উচিত, প্ল্যান্ট মানে রোপণ করা, মোর অ্যান্ড মোর টিচেস অধিক পরিমাণে গাছ রোপণ করা, বৃক্ষরোপণ করা। আসলে বৃক্ষরোপণের সাথে কিন্তু ভূমিকম্পেরও সম্পর্ক রয়েছে, গাছ বেশি থাকলে ভূমিধস কম হবে, তারপরে বৃষ্টির সাথে একটা সম্পৃক্ত রয়েছে, তাপমাত্রার সাথে একটা সম্পৃক্ততা রয়েছে, এর জন্য আমাদের কি করতে হবে, গাছ লাগাতে হবে। উই শুড অলসো প্ল্যান্ট মোর অ্যান্ড মোর টিচেস। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর আমার এই লেখাগুলো রিটেন আকারে আমার ওয়েবসাইটে আছে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। আমার ওয়েবসাইটের নাম হচ্ছে www.luzarark.com। হ্যাঁ এইটাই ভিজিট করে এই প্যারাগ্রাফটা তোমরা কিন্তু পাবে, তখন সেখান থেকে তোমরা লিখে নিতে পারো বা কপি করে ওয়ার্ড ফাইলে নিয়ে প্রিন্ট করতে পারো। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আমি আশা করতেই পারি, আর যদি ভালো না লাগে ডিসলাইকও করতে পারো, সমস্যা নেই। আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও তোমার কাজে লাগলেও লাগতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।